Hello, Indra. Today we are also trying to discuss some of the most common sentences in English to use all these for guiding our children. এই যে বন্ধুরা আমরা আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের ঠিক করে গাইড করার জন্য যে ধরনের বাক্যগুলো ইংরেজিতে ব্যবহার করব সেগুলো আরেকবার ঝালিয়ে নিই। এরকম একটা ভিডিওতে দিয়েছিলাম এগুলো, কিন্তু unfortunately the board was whiteboard and the sketch pen was not functioning properly. So because of that only I had to erase that one, and I am repeating the same. So don't feel disappointed or annoyed. Go through once more if you had liked those ideas so that you can use the things to guide your children. নিজের ছেলে মেয়েদের বা ভাই বোনদের গাইড করার জন্য যেসব বাক্যগুলো বলা দরকার সেগুলো যদি আবারও ঝালিয়ে নিতে চাও তাহলে এটা দেখতে পারো। এটা আশা করছি। এখানে একটা বাক্য লেখা আছে, ধীরে ধীরে গাড়ি চালাও। বলা হয়েছে ইয়াং ছেলেরা হাতে গাড়ি পেলে পরে অনেক বেশি জোরে গাড়ি চালায় এবং হিট অ্যান্ড রান করে এবং অনেক বেশি সামাজিক আইনগত সমস্যার মধ্যে পড়ে যায়। এইসবগুলো থেকে ছেলে মেয়েদের বাঁচাতে গেলে তাদেরকে গাইড করতে হয়। বিনা গাইডে ওরা এমনি তো শৃঙ্খল হতে চায়, বয়সটা এমন, তখন তাকে আরও যদি কন্ট্রোল দেয়ার রেইন মিনস তাদের লাগামটা যদি আটকে না ধরে রাখা যায় তাহলে আরও কী হবে, নিজেরই ক্ষতি হবে, আরও বেশি সমস্যার মধ্যে পড়তে হবে। এটাই ধরো বাচ্চাকে বলতে হবে, তো ধীরে ধীরে ড্রাইভ স্লোলি। জোরে গাড়ি চালাতে গিয়ে হয়তো বসে আসছো, সেই গাড়ি তুলে আস্তে চালাও আস্তে চালাও, ওইটা ইংরেজিতে বলা যেতে পারে। সাইকেলে যদি চালাতে বলতে বলতে হবে সাইকেল এমন জোরে চালিও না যে উঠতে পড়ে ইউ উইল ব্রুশ ইউর নি অ্যান্ড অল, হাঁটু ছড়িয়ে চলে আসবে, এটা ভালো হয় না। সেটা ওদেরকে শেখাতে হবে। দ্বিতীয় বাক্যটা হলো আস্তে কথা বলো। আস্তে কথা বলো, টক কি করতে হবে, স্লোলি। অত টকে লো ভয়েস, ধীরে ধীরে কথা বলো। ফির নখে বলা হচ্ছে নখে অনেক বড় অপরিষ্কার নখ থাকে, অনেক বড় বড় নখ, তার মধ্যে অনেক ময়লা ঢুকে আছে, তো তার দিয়ে ওটা ডানাতে যে ময়লাটা আছে তো সেটা দিয়ে যখন খাবে তখন তার যে কন্টামিনেশন হবে, ফুড কন্টামিনেশন, ফুড পয়জনিং হতে পারে, তো সেই নখটা কাটবে। তো ট্রিম ইউর নেল, কাটা এখানে কেটে ফেলা যাবে না, ট্রিম করা যাবে। ট্রিম ইউর নেল অথবা কাট ইউর নেল বললে অসুবিধা নেই। আঙুল কাটতে বলা হয়েছে, বলা হয়নি, নেল বলা হয়েছে, তো নেলটা বলা যেতে পারে কাট ইউর নেল অথবা ক্রিমিনালিটি বেটার, এইটা বললে ভালো শোনাবে এবং স্ট্যান্ডার্ড বলা হয়। ট্রেনিং করা মানে একটু একটু করে কেটে ফেলা, তো এই একটু একটু করে কাটতে বলতে হবে ওদেরকে, মানে যোগেন নেল কাটাতে, এইটা ওদেরকে শেখাতে হবে। এমনিতে শিখবে না, অনেকে বড় বড় আপনি স্কুলে চলে যায়, তখন স্কুলের টিচাররা কান ধরে মোচড়ায়, তো সেটাকে শেখাতে হবে। নিয়মিত নখ কাটবে। এখানে এখানে পরিষ্কার করে বলা হয়েছিল, এই পক্ষটা নিচে হবে, এখানে এই জায়গাটা লিখে দিয়েছি। Trim your nail regularly, এইটা বলা হয়েছে এই বাক্যটা। এবার বলা হয়েছে যে নখ পরিষ্কার করে কিপ ইউর, এইটা এখানে বলতে হবে, keep your nail clean. তোমার নখ তোমাকে পরিষ্কার রাখতে হবে। এবার বলে নখ মাজো, নেক্সট বাক্যটা এটা কি বলা হলো, নখ পরিষ্কার করবে, keep your nail clean, ঠিক আছে, পরিষ্কার করবে। আর দ্বিতীয়টা বলা হয়েছে, এটা আগে লিখে দিয়েছিলাম, এটা আবার বলেছে নিয়মিত নখ কাটবে, কেবল কাটে না, কাটে শেখাতে হবে, নিয়মিত কাটতে হবে। তো ট্রিম ইউর নেল রেগুলারলি, নিয়মিত কাটতে হবে, ঠিক আছে, বোঝা যাচ্ছে তো কি? এগুলো আবার রিপিট এই জন্য বলছি যে আগেটা আমি জাস্ট ডিলিট করে দিতে হয়েছে, দ্য ওয়ার্ডস আর নট ভেরি নাইসলি ভিজিবল, শব্দগুলো ঠিক করে দেখা যাচ্ছে না, বোর্ডটা অনেক শাইনিং করছিল সাদা হোয়াইট বোর্ডে, তো আমি আবার ব্ল্যাক বোর্ডে ব্যবহার করছি এবং এটা আমার আশা করছি দেখতে পাচ্ছি। তো দাঁত মাজো, ব্রাশ ইউর টিথ, ব্রাশ ইউর টিথ, ঠিক আছে। তারপরে মুখ ধুয়ে নাও, নেক্সট বাক্যটা হলো ব্রাশ ইউর টিথ মানে তো দাঁত ব্রাশ করে, ঠিক আছে, মুখ ধুয়ে নাও। ওয়াশ ইউর মাউথ,
যদি খাওয়া খেয়ে আসে তো মুখ ধুয়ে নিতে হবে, আর যদি এমনি মুখ ধোয় তাহলে ওয়াশ ইওর ফেস হবে। এটা সকালে, এটা সকালের জন্য, আর এটা হলো কখন ওয়াশ ইওর মাউথ, এটা খাবার পর। এটা খাবার পরে, যে কোনো খাবার খাওয়ার পরে মুখে কোনো পার্টিকলস অফ ফুড লেগে থাকতে পারে, তো তখন তাকে বলতে যে মুখটা ধুয়ে এসো। যখন ফ্রেশ হবে তখন সকালে উঠবে তখন ফ্রেশ ওয়াশ করবে, আর যদি খাবার খায় তখন মাউথ ওয়াশ করবে। বোঝা গেল? এটা পারতো ফেস আর মাউথ হতে ফেসটা হচ্ছে এটা মুখমণ্ডলটা, এটা করে ফেস, আর মাউথ হচ্ছে শুধু এইটুকুটা। তো উই হ্যাভ টু ওয়াশ ইওর মাউথ, আওয়ার মাউথ হোয়াইল উই টেক ফুড। যখন খাবার খাবো তখন এখানে পার্টিকলস লেগে থাকবে, এইটুকু লেগে থাকবে, তো সেটাকে ধুয়ে ফেলতে হতে এইটুকু ওয়াশ মাউথটা। এবার যখন এইটা পুরোটাই হচ্ছে মুখমণ্ডলটা, সেখানে খাবার পরে করে না কেউ, ওইটা সকালে করে বা স্নান করার সময় করে। তো এইগুলো লিখে দিয়েছেন, ওয়াশ ইওর মাউথ হবে খাবার পর, আর ওয়াশ ইওর ফেস হবে সকাল। বোঝা গেল কিছু কি? বোঝা যাচ্ছে কি না কি বোঝা যাচ্ছে না? বন্ধুরা একটু সচেতন হয়ে উঠতে হবে, এগুলো শিক্ষণীয় বিষয়। এই জন্য বলো নো পেন্স নো গেন, না চেষ্টা করলে বড় হওয়া যাবে না। সেই জন্য এই ঘামের মধ্যে দাঁড়িয়ে আমি এটা করছি। এটা কোনো এয়ার কন্ডিশন রুম নয়, এটা আমার এই ক্লাসরুম, স্কুলের ক্লাসরুম একটা, and it is early morning still because of the damp weather. It is September now, the retreating monsoon is going on, but the weather is damp, it is humidity is very high, so that's I'm getting sweated. তো এগুলো যখন আমি ঘুম ধরাচ্ছি, এটা কার জন্য করছি? এটা আমাদের সবার জন্য করছি, so that I will not fail to follow this, I will not forget all this. আমি এটা ভুলে যাবো না, তাই আমাকে রিক্যাপন করছি। এবং আমি যাদেরকে উদ্দেশ্য নিয়ে বলছি তারা হয়তো যেটা জানতো সেটা আবার তারাও রিক্যাপ করে নেবে, এই উদ্দেশ্যে যেটা করা হচ্ছে। ঠিক বোঝা গেল কি বললাম? তো এটা বুঝে নিয়ে এটাকে প্রয়োগ করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, এবার বলো স্নান করো, টেক ইওর বাথ। পরবর্তী হলো টেক ইওর বাথ, এইটা স্নান করো। তারপরে অযথা সময় নষ্ট করো না। পরের ব্যাপারটা হলো অযথা সময় নষ্ট করো না। যারা অতিরিক্ত অযথা সময় নষ্ট করে, ডোন্ট ওয়েস্ট টাইম uselessly. Don't waste time uselessly. তারপরে ওকে বলা হলো তুমি অযথা সময় নষ্ট করবে না। তারপরে ধীরে ধীরে খাবার খাও, eat your food slowly. কেন বলা হবে? কেন দেখা যায় অনেক ছেলেমেয়েরা খুব দ্রুত তাড়াতাড়ি গিলে নেয়, they do not chew, তাতে কি হয় তাদের ডাইজেস্টিভ যে সিস্টেমগুলো অতগুলো ঠিক করে হজম করতে পারে না, এবং তাদের শরীরটাই খারাপ হয়। তো সেটা তাদের শেখাতে হবে। ঠিক আছে, এবারে যদি আবার বলি যে খাবারগুলো গিলো না, এটা যদি বলে থাকি এখানে, খাবার শুধু গিলো না, তাহলে কি করতে হবে? ওখানে লিখতে হবে যে ডোন্ট গবল ইওর ফুড। তো গবলিং করা মানে তাড়াতাড়ি করে ঠুসে নেওয়া, তো এটাকে গবলিং করবে না, এটাকে শেখাতে হবে। ঠিক আছে, খাবারগুলো ভালো করে চেবাও, ভালো করে চিবিয়ে খাও। 10 এটা 11 এটা ভালো করে চিবিয়ে খাও। Eat your food
by chewing properly. By chewing properly. বোঝা গেল বন্ধুরা? এভাবেই কিছু বাক্য এগুলো আমি আগেবার যখন করেছিলাম এগুলোই বাক্য ছিল সম্ভবত, আর একটা দুটো আলাদা হতে পারে। তো যদি সেগুলো ভালো লেগে থাকলে হবে তো এগুলোকেও আরেকবার রিক্যাপ করে নেবে এবং ছোট ভাই বোনদেরও বলবে এটা শিখে নে, এটা এটা এভাবে বলতে হয়, এটা এটা করতে হয়। এটা করতে হলে ক্ষতি কিছু নেই। কমসে কম একটা খারাপ রিলস দেখে একটা ফালতু গেম খেলে যে সময়ের অপচয় হবে তার থেকে ইট ইজ মোর কন্ডিউসিভ মানে গঠনমূলক। তো ট্রাই ইউর বেস্ট টু মেক ইউর জাস্ট ট্রানজিটরি লিমিটেড। জীবন তো আমরা সংক্ষিপ্ত, ম্যাক্সিমাম 80 বছর আছে, তার মধ্যে কর্মক্ষম জীবনটা 70 পর্যন্ত থাকে, তারপরে বাকি জীবনটা একটা অর্থহীন জীবনের ভার বয়ে নিয়ে যাওয়ার মতো হয় অনেকের ক্ষেত্রে। কেউ কেউ হয়তো 90 বছর পর্যন্ত সক্রিয় থাকতে পারে মানসিক শারীরিকভাবে, কিন্তু সেটা রেয়ার কেসেস। তো আমরা যখন যারা বেশি দীর্ঘদিন খুব সক্রিয় থাকতে পারবো না, সেক্ষেত্রে মানসিকভাবে যতদিন সক্রিয় আছি আমাদের ছেলে মেয়েদের পরবর্তী প্রজন্মকে একটু সক্রিয় করে রেখে যাবে, যাতে তারাই সেই লিগেসিকে বয়ে নিয়ে যেতে পারে। আমি আশা করবো আমার যদি কথাগুলো ভালো লেগে থাকে তো এটাকে লাইক করে দিও, ঠিক আছে? কি পছন্দ হচ্ছে না নাকি? না চেহারাটা খারাপ হচ্ছে তাই? বয়স হলে সবার চেহারা খারাপ লাগে, ঠিক আছে? I was also a very handsome young man once. এমন কিছু নয়, আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট করেছিলাম, তখন I was one of the favorite friends among all my classmates, both boys and girls. So I was the most sought after person among the classmates. আমি আমাকে লোকের পছন্দ করতে অন্য করতো না, তবে এখনো সেটাই পুরো ফিচারটা হারিয়ে যায়নি। যেটা বলছি তার মধ্যে অর্থবহ ভাবটা রয়েছে। বাহ্যিক ফিচারটা নিয়ে মাথায় ভাবার দরকার নেই। আমি যেটা বলতে চাইছি, হোয়াট আই মিন টু সে, সেটাকে যদি মূল্য দিতে পারো তাহলে এটা দেখো আর সাবস্ক্রাইব করে দিও। হবে তো নাকি? হলে করো, না হলে অ্যাজ ইউ উইশ, যেমন চাই তেমন করো, কিন্তু শুধু এমনি শেয়ার করে করে ফালতু জিনিস খুঁজো না। দিস ইজ মাই লাস্ট suggestion. Don't swipe out all useless things on mobile. এটা আমি বলে রাখলাম, এটা লিখে দিলাম। কন্টিনিউয়াসলি সোয়াইপ করে যাবে। ডোন্ট ট্রাই টু ফাইন্ড আউট অল ইউজলেস অ্যান্ড ভালগার থিংস, এগুলো করো না। তাতে তোমার নিজস্ব মানে নৈতিক চরিত্র অতটা স্ট্রং হবে। এটা একটা সাধারণ ঘটনা, মনকে যেভাবে তৈরি করবে সেটাই মন তোমাকে রিটার্ন দেবে। তুমি যদি মনকে খারাপ জিনিস শেখাও তাহলে ওই সঞ্জয় রায়ের মতো হবে। সে খারাপ জিনিস দেখতে দেখতে এমন হলো তার মন মস্তিষ্ক ওই খারাপ দিকে প্রভাবিত হয়েছিল। তো এভাবে সে একজন মানুষ থেকে দানবে পরিণত হয়েছে। আমাদের ছেলে মেয়েদের সেই দানব হওয়া থেকে জাস্ট প্রিভেন্ট করতে হবে, রক্ষা করতে হবে। তো এটুকু বলে আমি শেষ করলাম। বেশি বললাম বুঝি নাকি? বলিনি তো? না বলে থাকলে অবশ্যই অবশ্যই লাইক করতে হবে। আমি যেন দেখি যে আমার বন্ধুরা, আমার যারা ফলোয়ার, তারা এটাকে লাইক করছে। ঠিক আছে? থ্যাংক ইউ।